দুগ্গা দুগ্গা বলে আবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে গাড়ি নিয়ে। ভোর তখন 5টা। আমরা বেরিয়ে পড়লাম। কালই আমরা গাড়িতে ফিউল ভরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। 3000 টাকার আপাতত ফিউল ভরেছি আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন টেম্পারেচার দেখাচ্ছিল 9 ডিগ্রি। আর আমরা যদি কন্টিনিউ যাই তো কাল সকাল 7টার মধ্যে আমরা হাওড়া ডেস্টিনেশনে পৌঁছে যাব বলে দেখাচ্ছে। তবে আমরা এখন চলছি, দেখা যাক কত দূর কী হয়। তবে আমরা এবার ওয়ারারে উঠে পড়লাম। ওয়ারারে তো আমরা টোল পে করেই গেলাম। তবে আমরা এবার যেটা কেন্দ্র সরকারের 3000 টাকার ফাস্ট্যাগ করেছে, যে ন্যাশনাল হাইওয়েতে 200টা টোল ফ্রি থাকবে, সেই 3000 টাকার ফাস্ট্যাগটা আমরা ভরে নিয়েছি। তো আমরা অপেক্ষা করছিলাম এই টোলটার জন্য, যেটা হলো ন্যাশনাল হাইওয়ের ওপরে আছে। সেই টোলটাতে এটা কাটে কিনা, ফার্স্ট টাইমই এটা আমরা টোলটা কাটা হবে, তাই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে যখন আমরা টোলটা পার করলাম তখন জেকে আবার রাজমার্গ অ্যাপে সেটা দেখে নিল যে টোলটা ঠিকঠাক কেটেছে কিনা। দেখলাম তখন যে 200টা যেই টোলটা ফ্রি ছিল সেটা একটা বাদ হয়ে গেছে, একটা টোল আমরা পার করে গেলাম। এবার হালকা হালকা সূর্য উঠেছে। আমরা বিজয়বাড়ার প্রায় কাছাকাছি, বিজয়বাড়া বাইপাসের কাছাকাছি এসে গেছি। তো বিজয়বাড়া বাইপাস আসতে গেলে যেই সবথেকে বড় সিম্বলটা, যেটা হলো একটা বিরাট বড় বজরংবলী, সেটা এলেই বুঝতে পারা যায় যে এবার বিজয়বাড়া চলে আসছে। তো আমরাও ঠিক করলাম বিজয়বাড়া বাইপাসে ওঠার পরেই সকালের ব্রেকফাস্টটা করব। তো সেই মতোই আমরা চলছি, যতক্ষণ না আমরা বিজয়বাড়া বাইপাস ধরছি ততক্ষণ আমরা এইভাবেই চলবো বলেই ঠিক করি। রাস্তায় পাহাড় দেখতে দেখতে বেশ সুন্দরই যাচ্ছি আমরা। তবে রাস্তাতে খাওয়ার সেই রকম এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি। তবে দেখতে পেলে অবশ্যই আমরা ব্রেকফাস্টটা করে নেব বলেই ঠিক করেছি। এবার দেখো পাহাড়ের পাশে কোলে কি সুন্দর গ্রামগুলো, খুব ভালো লাগছিল। এবার একটা ফুড ট্রাক দেখতে পেয়ে আমরা যখন দাঁড়িয়ে পড়লাম তখন সেখানে ধোসা বিক্রি হচ্ছিল। তো জেকে কিনেও নিয়ে এলো, কিন্তু ধোসাটা একদমই কাঁচা ছিল বলে ফেলে দিতে হলো। তবে সারদা মা থাকতে ভাবনা কিসের, কাল মায়ের প্রসাদ কিছুটা আমি নিয়ে চলে এসেছিলাম টিফিন বক্সে করে, সেটাই খেয়ে জল খেয়ে আমরা সকালের খাবারটা শেষ করলাম। তবে এই জন্যই বলে হয়তো যে মা সকলের মা। তোমাদের সাথে গল্প করতে করতে এইভাবেই আমি সারা রাস্তাটা যেতে চাই। আমার সাথে থেকো, আমি আবার আসবো এই রকম গল্প করতে।